দুনিয়াতে আল্লাহ তাআলা তিন শ্রেণীর মানুষকে পেনশন দেন। সরকারে যারা সরকারি কর্মকর্তা আছে, যারা সেনাবাহিনী আছে, পুলিশ আছে, বাহিনী যারা আছে এবং সরকারি কর্মকর্তা যারা আছে, একটা সময় হলে তাদেরকে সরকার পেনশন দেয়। যখন তার বয়স 30-40 বছর হয়ে যায়, সে রানিং 40 বছর যখন সরকারের গোলামি করে, তখন সরকার তাকে এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তাকে পেনশন দেয়। আল্লাহ তাআলা দুনিয়াতে তিন শ্রেণীর মানুষকে পেনশন দিবেন। এক নম্বর, যে যৌবনকালে ইবাদত করছে, যৌবনকালে যে ইবাদত বন্দেগী তার যৌবনকালটা কাটাইছে, বৃদ্ধ যখন হয়ে যাবে তখন যদি সে ইবাদত বন্দেগী করতে নাও পারে, আল্লাহ তাআলা পেনশন হিসেবে তার আমল নামাতে ইবাদতের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর, সুস্থ থাকা অবস্থায় যদি বান্দা ইবাদত বন্দেগী করে, একটা মানুষ সুস্থ সবল, এখন সে ভালো করে ইবাদত করছে, সে যদি অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে যাওয়ার কারণে সে ইবাদত বন্দেগী করতে পারে না, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, দেখো সে সুস্থ থাকা অবস্থায় ইবাদত করছে কিনা। যদি করে থাকে, অসুস্থ হয়ে গেছে, ইবাদত করতে পারে না, তার আমল নামাতে ইবাদতের সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর শ্রেণীর মানুষ হলো যাদেরকে আল্লাহ তাআলা পেনশন দিবেন, তারা হলো মুকিম থাকা অবস্থায় সে যদি ইবাদত বন্দেগী করে, সে যদি মুসাফির হয়ে যায়, সফর করে বিভিন্ন জায়গাতে চলে যায়, ওই জায়গা থেকে নামাজ পড়তে নাও পারে, আল্লাহ তাআলা মুকিম অবস্থায় নামাজ পড়ার কারণে, মুসাফির